লেদা কমপ্লেক্সের মধ্যে 3 শ্রমিকের মৃত্যু। মাটির নিচে পাইপলাইনে কাজ করার সময় মৃত্যু। ঘটনাস্থলে কলকাতা লেদা কমপ্লেক্স থানার পুলিশ। কর্তৃপক্ষ বিষাক্ত জল পরিশোধনে কাজ করেনি বলেই মৃত্যু। ক্ষোভ শ্রমিকদের। মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের। ঘটনাস্থলে কলকাতা লেদা কমপ্লেক্স থানার পুলিশ যায়। জানা গেছে যে 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, তাদের বাড়ি মুর্শিদাবাদে। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন রয়েছেন আমার সঙ্গে। জাহাঙ্গীর, এই যে 3 জন তাদের যে মৃত্যু হয়েছে, কর্তৃপক্ষের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি অভিযোগ উঠছে? কিন্তু সেফটি ছাড়াই এই ম্যানহোলে নামে এবং প্রথম একজন অসুস্থ হয়ে পড়লে আরো একজন নামে, তারপর সে যখন অসুস্থ হয়ে পড়বে শুনলাম সারা নামে আরো একজন নামে, পরপর 3 জন নামে এবং তারপরে সে উপর থেকে লক্ষ্য করা যায় তো 3 জনেরই মৃত্যু হয়। এবং তারপরে কিন্তু অন্যান্য যে সমস্ত লেবার বা শ্রমিকরা যারা কাজ করছিল তারা কিন্তু সাথে সাথে খবর দেয় অন্যান্য লোকজনের। তারপরে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় লোজার কমপ্লেক্স থানার পুলিশ। তারা কিন্তু এসে তারা দেখতে পায় যে সেখানে তাদের 3 জনের অবস্থা খুব আশঙ্কাজনক। কিন্তু তারপরেই ডিএমজি টিম তারা আসে এবং একে একে 3 জনের দেহ উদ্ধার করে সেই ম্যানহোল থেকে। যে মৃত্যুর যে কারণটা সে উঠে আসছে বা এলাকার মানুষজন যেটা অভিযোগ করছে যে চর্মনগরীতে যে সমস্ত চামড়ার টুকরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে এবং যে তার যে দূষিত জল, সেখানে যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টে সেই দূষিত জল না গিয়ে বিভিন্ন ম্যানহোলে আটকে থাকে এবং সেই ম্যানহোল যখন পরিষ্কার করতে নামে 3 জন, তারপর সেখানেই তাদেরকে মৃত্যু হয়। এবং এই মৃত্যুকে ঘিরে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে, কারণ কোন রকম সেফটি যেমন নেই, তার পাশাপাশি অভিযোগ উঠছে যে ঠিকাদারের বিরুদ্ধে যে তিনি কেন এই সমস্ত শ্রমিকদের এখানে লাগিয়েছিল কোনো রকম সেফটি ছাড়াই। কিন্তু ঘটনাস্থলে পরিদর্শনে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং বিধায়ক শওকত মোল্লা। তারা কিন্তু প্রথমে এসেই কিন্তু তার পরিবারের প্রতি সমবেদনা জানালেন এবং যে সমস্ত ব্যক্তি মারা গেছে, 3 জন ব্যক্তি মারা গেছে, তাদের পরিবারকে প্রত্যেকে 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন এবং পাশাপাশি গোটা বিষয়টি কিন্তু তদন্তের নির্দেশ দিলেন এবং যে ঠিকাদার বা এর সাথে যে কেউ জড়িত হোক না তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়ার ঘোষণাও জানান মেয়র ফিরহাদ হাকিম। এবং ইতিমধ্যে দেহ 3টিকে কলকাতার হসপিটালে পাঠানো হয়েছে তদন্তের জন্য। ক্ষতিপূরণের কথাও তো ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। সেক্ষেত্রে কি ক্ষতিপূরণ হিসেবে কি ব্যবস্থা থাকছে তাদের জন্য? তাদের পরিবারে কাউকে কি চাকরি বাকরি বা এরকম কিছু ঘোষণা হয়েছে? একেবারে দেখো, মেয়র ফিরহাদ হাকিম প্রথমে এসেই কিন্তু যেটা জানালেন যে তাদের পরিবারের সাথে তিনি কথা বলবেন এবং বিষয়টি জানবেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। এবং এসেই সাথে সাথেই কিন্তু মিডিয়ার মাধ্যমে দাঁড়িয়েই কিন্তু মেয়র ফিরহাদ হাকিম যেটা জানালেন এই 3 পরিবারের যে 3 জনের যে মৃত্যু হয়েছে এবং এই পরিবারের হাতে 10 লক্ষ টাকা করে তুলে দেওয়া বলে মেয়র জানিয়েছেন এবং পরিবারের সাথে দেখা করবেন বলেও জানালেন এবং পরিবারের সাথে যোগাযোগ করেছেন পরিবারের লোকজন। তারা কিন্তু ইতিমধ্যে বাড়ি থেকে বার হয়েছে যেটা আমরা জানতে পারছি। তবে 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। ধন্যবাদ জাহাঙ্গীর। কথা বলছিলাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। মাটির নিচে পাইপলাইনে কাজ করার সময় মৃত্যু হয়েছে লেদা কমপ্লেক্স থানা এলাকায় 3 শ্রমিকের মৃত্যু। কর্তৃপক্ষ বিষাক্ত জল পরিশোধনের কাজ করেনি বলেই মৃত্যু। ক্ষোভ শ্রমিকদের। মৃত শ্রমিকদের বাড়ি মুর্শিদাবাদে বলে জানা যাচ্ছে। মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তার পরিবারের সঙ্গে দেখাও করবেন বলে জানিয়েছেন। মেয়র ফিরহাদ হাকিম কি বলেছেন শুনুন। আমি শুনে আমি দৌড়ে এলাম। মুখ্যমন্ত্রী নিজেও আমার বললেন যে একবার যা দৌড়ে। এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না। এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল। কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কাজ, কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে এই ওপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায়, তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে। ঢুকে একজন শ্রমিক মারা গেছিল, তাকে বাঁচাতে গিয়ে আরো 3 জন আরো 2 জন লাফিয়েছে। তার মানে তাকে ওঠাতে গিয়ে আরো 2 জন মারা গেছে। 3 জনই মারা গেছে। 3 জনই। তাদের আমরা পুলিশ তাদের রেস্কিউ করে এনআরএস হসপিটালে নিয়ে গেছে। আমরা ওয়েট করছি তাদের আত্মীয় স্বজন আসার জন্যে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পেনসেশন আমরা দেব।